ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি যে টপিকটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। নামটা শুনেই বুঝতে পারছো এরা একদিকে যেমন কনজাংশনে কাজ করে, অর্থাৎ দুটো ক্লজকে কানেক্ট করে, অন্যদিকে অ্যাডভার্বের কাজও করে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ক্লাসটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো। প্রথমে আমরা জেনে নিই কনজাংটিভ অ্যাডভার্ব কাকে বলে। কনজাংটিভ অ্যাডভার্ব এমন এক ধরনের অ্যাডভার্ব যা দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে এবং দুটো ক্লজের মধ্যে সম্পর্ক দেখায়। এগুলো কনজাংশন নয়। আমরা জানি কনজাংশন দুটো ক্লজের কানেক্টর হিসেবে কাজ করে, কিন্তু এই কনজাংটিভ অ্যাডভার্বগুলো কনজাংশন নয়। কনজাংটিভ অ্যাডভার্বগুলো হচ্ছে অ্যাডভার্ব। এগুলোকে লিঙ্কিং অ্যাডভার্ব বা ট্রানজিশনাল অ্যাডভার্বও বলা হয়। জেনারেলি আমরা কনজাংটিভ অ্যাডভার্বের দুরকম স্ট্রাকচার দেখতে পাই। স্ট্রাকচার ওয়ান হচ্ছে প্রথমে ক্লজ ওয়ান। ক্লজ বলতে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। প্রথমে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ওয়ান বসানো হলো, তারপরে অবশ্যই সেমিকোলন ব্যবহার করতে হবে, আর তারপরে কনজাংটিভ অ্যাডভার্বটা বসাতে হবে, আর এই কনজাংটিভ অ্যাডভার্বের শেষে কমা বসাতে হবে, তারপরে ক্লজ টু বসাতে হবে। ক্লজ টু বলতে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ টু বসাতে হবে, আর শেষে ফুল স্টপ বসাতে হবে। একটা এক্সাম্পল দেখো, ইট ওয়াজ রেনিং। দেখো প্রথম ক্লজটা বসানো হলো, তারপরে দেখো সেমিকোলন বসানো হলো, তারপরে দেখো এখানে কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে হাউ এভার বসানো হলো, আর কনজাংটিভ অ্যাডভার্বের পরে দেখো কমা ইউজ করা হয়েছে, আর তারপরে দেখো সেকেন্ড ক্লজটা বসানো হয়েছে, আর শেষে ফুল স্টপ ইউজ হয়েছে। এর বাংলাটা কি হলো? বৃষ্টি হচ্ছিল তবে আমি বাইরে গেলাম। এবার স্ট্রাকচার টুটা দেখো, স্ট্রাকচার টুটা একই রকম। দেখো প্রথমে ক্লজ ওয়ান বসেছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ওয়ান বসেছে, আর এখানে দেখো সেমিকোলনের জায়গায় ফুল স্টপ বসানো হয়েছে, এটাই পার্থক্য। তারপরে দেখো একই রকম রয়েছে, তারপরে দেখো কনজাংটিভ অ্যাডভার্ব রয়েছে, তারপরে কমা ইউজ করা হয়েছে, তারপরে দেখো সেকেন্ড ক্লজটা বসেছে, আর শেষে দেখো ফুল স্টপ রয়েছে। এক্সাম্পল দেখো, হি ইজ রিচ। দেখো প্রথম ক্লজটা বসানো হলো, আর এখানে দেখো ফুল স্টপ ইউজ করা হয়েছে। তারপরে কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে এখানে নেভারদিলেস বসানো হয়েছে, পরে কমা দেওয়া হয়েছে, তারপরে ক্লজ টুটা বসানো হয়েছে, তারপরে ফুল স্টপ বসানো হয়েছে। এর বাংলাটা হয়ে গেল, সে খুব ধনী তবুও সে সুখী নয়। এখানে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, যখন তোমার সেমিকোলনের পরিবর্তে ফুল স্টপ ইউজ করবে, তার পরের লেটারটা অবশ্যই ক্যাপিটাল লেটার বসাতে হবে। এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে। এবারে আমরা দেখব কনজাংটিভ অ্যাডভার্ব একটা বাক্যের কোথায় কোথায় বসে। প্রথম হচ্ছে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেকেন্ড ক্লজ। সেকেন্ড ক্লজের শুরুতে বসে। এক্সাম্পল দেখো, আই ওয়াজ টায়ার্ড। দেখো এটা হচ্ছে প্রথম ক্লজ, তারপরে দেখো সেমিকোলন ইউজ হয়েছে, আর তারপরে দেখো কনজাংটিভ অ্যাডভার্বটা বসেছে। কনজাংটিভ অ্যাডভার্বটা কোথায় বসেছে? দেখো এই যে সেকেন্ড ক্লজটা রয়েছে, আই কন্টিনিউড ওয়ার্কিং, দেখো সেকেন্ড ক্লজের শুরুতে বসেছে। তারপরে অবশ্যই একটা কমা ব্যবহার করতে হবে, আর শেষে থাকবে ফুল স্টপ। মনে রাখবে এই পজিশনটা, এটা হচ্ছে মোস্ট প্রেফার্ড পজিশন ইন ফর্মাল রাইটিং। ফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে এটাকে সব থেকে প্রেফার্ড পজিশন বলে ধরা হয়, ঠিক সেকেন্ড ক্লজের শুরুতে রাখা, আর এটাই বেশি কমন। তারপরে দেখো ইন দ্য মিডিল অফ দ্য সেকেন্ড ক্লজ। সেকেন্ড ক্লজের মাঝখানেও বসতে পারে। এক্সাম্পল দেখো, আই ওয়াজ টায়ার্ড। দেখো এটা হচ্ছে প্রথম ক্লজ, আর সেকেন্ড ক্লজটা দেখো আই কন্টিনিউড ওয়ার্কিং। দেখো এর মাঝখানে এই কনজাংটিভ অ্যাডভার্বটা বসানো হয়েছে। দেখো সাবজেক্ট আর ভার্বের মাঝখানে কনজাংটিভ অ্যাডভার্বটা ইউজ হয়েছে। অবশ্যই এই কনজাংটিভ অ্যাডভার্বের দুপাশে কমা ব্যবহার করতে হবে। আর পরেরটা হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ক্লজ। সেকেন্ড ক্লজের শেষেও আমরা কনজাংটিভ অ্যাডভার্বটা বসাতে পারি, তবে এটা বেশি কমন নয়। এক্সাম্পল দেখো, দেখো সেকেন্ড ক্লজটা হচ্ছে আই কন্টিনিউড ওয়ার্কিং। দেখো সেকেন্ড ক্লজের শেষে এই কনজাংটিভ অ্যাডভার্বটা বসেছে। অবশ্যই তার আগে কমা বসাতে হবে, আর শেষে ফুল স্টপ বসাতে হবে। দুটো ক্লজের মধ্যে কনজাংটিভ অ্যাডভার্ব কি কি সম্পর্ক দেখাতে পারে তার উপর ভিত্তি করে কনজাংটিভ অ্যাডভার্ব 8 রকমের হতে পারে। প্রথম হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব অফ অ্যাডিশন, পরেরটা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব অফ কন্ট্রাস্ট, কনজাংটিভ অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট, কনজাংটিভ অ্যাডভার্বস অফ কম্প্যারিজন। নেক্সট হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্বস অফ সিকোয়েন্স অর টাইম, কনজাংটিভ অ্যাডভার্বস অফ এমফ্যাসিস,
কনজাংটিভ অ্যাডভার্বস অফ সামারি অর কনক্লুশন, আর শেষেরটা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্বস অফ কন্ডিশন। প্রথম হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্বস অফ অ্যাডিশন, অতিরিক্ত তথ্য যোগ করা। আগের ইনফরমেশনের সাথে নিউ ইনফরমেশন যোগ করতে আমরা এই ধরনের কনজাংটিভ অ্যাডভার্বগুলো ব্যবহার করি। এরকম কি কি অ্যাডভার্ব হতে পারে? দেখো, প্রত্যেকটার বাংলা অর্থ লিখে দিয়েছি। মোর ওভার মানে হচ্ছে উপরন্তু, ফার্দার মোর তাছাড়া, বিসাইডস মানে হচ্ছে তাছাড়া, অলসো মানে এছাড়াও, ইন অ্যাডিশন অথবা অ্যাডিশনালি অর্থ হচ্ছে অতিরিক্তভাবে বা এর পাশাপাশি, আর হোয়াটস মোর এর অর্থ হচ্ছে তাছাড়াও। এক্সাম্পল দেখো, ছাত্রদের কঠোর পরিশ্রম করতে হবে, তাছাড়া তাদের শৃঙ্খলাবদ্ধ হতে হবে। স্টুডেন্ট মাস্ট ওয়ার্ক হার্ড, ফার্দার মোর দে মাস্ট বি ডিসিপ্লিন। এখানে দেখো, প্রথম ক্লজটা হচ্ছে স্টুডেন্ট মাস্ট ওয়ার্ক হার্ড, এই ইনফরমেশনটার সাথে আরও অতিরিক্ত ইনফরমেশন হিসেবে এই সেকেন্ড ক্লজটা ব্যবহার করা হয়েছে, দে মাস্ট বি ডিসিপ্লিন। আর অতিরিক্ত ইনফরমেশনের জন্য যে কনজাংটিভ অ্যাডভার্বটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ফার্দার মোর, এটা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব অফ অ্যাডিশন। এই ইনফরমেশনের সঙ্গে নিউ ইনফরমেশন যোগ করা হচ্ছে। স্টুডেন্টস মাস্ট ওয়ার্ক হার্ড, ফার্দার মোর দে মাস্ট বি ডিসিপ্লিন। পরেরটা দেখো, বইটি তথ্য সমৃদ্ধ, আর তার সাথে অতিরিক্ত ইনফরমেশন কি দেওয়া হচ্ছে, উপরন্তু এটি বোঝা সহজ। কি হবে? দ্য বুক ইজ ইনফরমেটিভ, মোর ওভার ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড। এখানে দেখো, সেকেন্ড ক্লসের শুরুতে কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে মোর ওভারকে রাখা হয়েছে, আর যখন সেকেন্ড ক্লসের শুরুতে কনজাংটিভ অ্যাডভার্বটা ব্যবহার করা হচ্ছে তখন এই কনজাংটিভ অ্যাডভার্বটা এই পুরো ক্লসটাকেই মডিফাই করছে। পরেরটা দেখো, সে প্রতিভাবান, আর তার সাথে কি তথ্য দেওয়া হচ্ছে, এছাড়াও সে খুব ভদ্র। হি ইজ ট্যালেন্টেড, অলসো হি ইজ ভেরি হাম্বল। এখানে দেখো, প্রথম ক্লসের পরে দেখো সেমিকোলন ইউজ করা হয়েছে, তারপরে কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে এখানে অলসো বসানো হয়েছে, তারপরে কমা দেওয়া হয়েছে, তারপরে দেখো অতিরিক্ত ইনফরমেশন হিসেবে এখানে সেকেন্ড ক্লসটা ব্যবহার করা হয়েছে, আর সেকেন্ড ক্লসের শেষে দেখো ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, সিনেমাটি রোমাঞ্চকর ছিল, তাছাড়াও শেষটা ছিল বিস্ময়কর। দ্য মুভি ওয়াজ এক্সাইটিং, হোয়াটস মোর দ্য এন্ডিং ওয়াজ সারপ্রাইজিং। এখানে দেখো, কনজাংটিভ অ্যাডভার্ব অফ অ্যাডিশন হিসেবে হোয়াটস মোরকে ব্যবহার করা হয়েছে। নেক্সট হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্বস অফ কন্ট্রাস্ট, দুটো বিপরীত ধারণা বা বিপরীত আইডিয়াকে প্রকাশ করে। আচ্ছা, কোন কোন অ্যাডভার্ব? হাউএভার, যার অর্থ হচ্ছে তবুও বা তা সত্ত্বেও। নেভারদিলেস অথবা নানদিলেস, এই দুটোরই অর্থ হচ্ছে তবুও বা তা সত্ত্বেও। ইনস্টেড মানে হচ্ছে পরিবর্তে। স্টিল মানে হচ্ছে তবুও, স্টিলের অর্থ অনেকটা ইয়েটের মতো। অন দ্য কন্ট্রারির অর্থ হচ্ছে বিপরীত পক্ষে বা বরং, আর অন দ্য হ্যান্ডের অর্থ হচ্ছে অন্যদিকে। এগুলো সবই কন্ট্রাস্ট প্রকাশ করে, দুটো ক্লজের মধ্যে বিপরীত ধারণা প্রকাশ করে। এক্সাম্পল দেখো, কাজটা কঠিন ছিল তবুও সে শেষ করেছিল। দ্য টাস্ক ওয়াজ ডিফিকাল্ট, নেভারদিলেস অথবা নানদিলেস সি কমপ্লিটেড ইট। দেখো, দুটো ক্লজের মধ্যে বিপরীত ধারণার প্রকাশ পাচ্ছে, তার জন্য দেখো এখানে কন্ট্রাস্টিং কনজাংটিভ অ্যাডভার্ব ইউজ করা হয়েছে, নেভারদিলেস অথবা নানদিলেস। পরেরটা দেখো, সে ফোন কেনেনি, পরিবর্তে ল্যাপটপ কিনেছিল। হি ডিডন্ট বাই আ ফোন, ইনস্টেড হি বট আর ল্যাপটপ। দেখো, দুটো বিপরীত আইডিয়া প্রকাশ পাচ্ছে, যার জন্য এখানে ইনস্টেড ব্যবহার করা হয়েছে। আর একটা এক্সাম্পল দেখো, সে অলস নয় বরং খুব পরিশ্রমী। হি ইজ নট লেজি, অন দ্য কন্ট্রারি হি ওয়ার্কস ভেরি হার্ড। দেখো, এখানে বিপরীত আইডিয়া প্রকাশ পাচ্ছে। নেক্সট হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট, কারণ ফল সম্পর্ক দেখায়। প্রথম ক্লজটা কারণ, আর দ্বিতীয় ক্লজটা তার ফলাফল দেখাবে। আর এই কারণ ফল সম্পর্ককে এই ধরনের কনজাংটিভ অ্যাডভার্ব দিয়ে প্রকাশ করা হয়। এটাকে কনজাংটিভ অ্যাডভার্ব অফ রেজাল্টও বলা হয়। আচ্ছা, কোন কোন অ্যাডভার্ব হতে পারে? দেখো, দেয়ারফোর, যার অর্থ হচ্ছে তাই অথবা সেই জন্য। কনসিকুয়েন্টলি, এর অর্থ হচ্ছে ফলে। দাসের অর্থ হচ্ছে ফলে অথবা এইভাবে। হেন্সের অর্থ হচ্ছে সেজন্য। অ্যাজ আ রেজাল্টের অর্থ হচ্ছে ফলস্বরূপ। এক্সাম্পল দেখো, সে কঠোর পড়াশোনা করেছিল তাই ভালো নম্বর পেয়েছিল। সি স্টাডিড হার্ড,
দেয়ারফোর সি গট গুড মার্কস। এখানে দেখো প্রথম ক্লজটা কারণ বোঝাচ্ছে আর দ্বিতীয় ক্লজটা তার ফলাফল বোঝাচ্ছে। আর এই কারণ ফল সম্পর্ক দেখাতে এখানে কনজাংটিভ অ্যাডভার্ব দেয়ারফোর ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, সে নিয়ম মানেনি ফলে তাকে শাস্তি দেওয়া হয়েছিল। দেখো এটা হচ্ছে কারণ আর এটা হচ্ছে তার ফলাফল, আর এই কারণ ফল সম্পর্ককে এই কনজাংটিভ অ্যাডভার্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। অনুবাদ কি হবে? হি ডিডন্ট ফলো দ্য রুলস কনসিকুয়েন্টলি হি ওয়াজ পানিশড। এখানে দেখো কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে কনসিকুয়েন্টলি ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, সে অসুস্থ সেই জন্য আসবে না। অর্থাৎ তার না আসার কারণটা কি? যে সে অসুস্থ, এটা হচ্ছে কারণ আর এটা হচ্ছে তার ফলাফল। সি ইজ ইল হেন্স হি উইল নট কাম। দেখো এখানে কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে হেন্স ব্যবহার করা হয়েছে, কারণ ফল সম্পর্ক বোঝাচ্ছে। পরেরটা দেখো, রাস্তাঘাট জলমগ্ন ছিল ফলে আমরা যানজটে আটকে পড়েছিলাম। দ্য রোডস ওয়ার ফ্লাডেড দাস উই গট স্টাক ইন ট্রাফিক। দেখো কারণ ফল সম্পর্ককে এখানে কনজাংটিভ অ্যাডভার্ব দাস দিয়ে দেখানো হয়েছে। নেক্সট আমরা দেখব কনজাংটিভ অ্যাডভার্বস অফ কম্প্যারিজন, তুলনা বোঝাতে। দুটো ক্লজের মধ্যে তুলনা দেখাতে এই ধরনের কনজাংটিভ অ্যাডভার্বগুলো ইউজ করা হয়। এক্সাম্পল দেখো, সিমিলারলি, লাইকওয়াইজ, ইন দ্য সেম ওয়ে। এই তিনটেরই অর্থ হচ্ছে একইভাবে। এবার কিছু বাক্য দেখো, সে আমাকে সাহায্য করেছিল একইভাবে আমিও তাকে তার প্রয়োজনের সময় সাহায্য করেছিলাম। দেখো তুলনা বোঝাচ্ছে, দুটো ক্লজের মধ্যে তুলনা দেখানো হচ্ছে। সি হেল্প মি সিমিলারলি আই হেল্পড হার হোয়েন সি নিডেড। দুটো ক্লজের মধ্যে তুলনা দেখাতে কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে এখানে সিমিলারলি ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, সে তার প্রজেক্ট শেষ করলো একইভাবে আমিও আমারটা সময় মতো শেষ করলাম। সি কমপ্লিটেড হার প্রজেক্ট লাইকওয়াইজ আই ফিনিশড মাইন অন টাইম। এখানে দেখো তুলনা দেখাচ্ছে আর তার জন্য দেখো এখানে কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে লাইকওয়াইজকে রাখা হয়েছে। পরেরটা দেখো, শীতকালে পাখিরা স্থান পরিবর্তন করে একইভাবে অনেক প্রাণীও বাসস্থান বদলায়। বার্ডস মাইগ্রেট ডিউরিং উইন্টার ইন দ্য সেম ওয়ে মেনি অ্যানিমালস চেঞ্জ হ্যাবিট্যাটস। নেক্সট হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্বস অফ সিকোয়েন্স অথবা টাইম, একটা ঘটনার পর আর একটা ঘটনা দেখাতে। কোন কোন কনজাংটিভ অ্যাডভার্ব? দেন, যার অর্থ হচ্ছে তারপর। নেক্সট মানে হচ্ছে এরপর বা পরবর্তীতে। আফটারওয়ার্ডসের অর্থ হচ্ছে পরে। দেয়ার আফটারের অর্থ হচ্ছে এর পরে। সাবসিকুয়েন্টলির অর্থ হচ্ছে পরবর্তীতে। মিনওয়াইলের অর্থ হচ্ছে এদিকে বা এই সময়। ইন দ্য মিন টাইমের অর্থ হচ্ছে এই সময়ের মধ্যে। ইভেনচুয়ালির অর্থ হচ্ছে শেষে বা শেষ পর্যন্ত। ফাইনালির অর্থ হচ্ছে অবশেষে। লেটারের অর্থ হচ্ছে পরে। বিফোর হ্যান্ডের অর্থ হচ্ছে আগে থেকেই বা তার আগে। এক্সাম্পল দেখো, আমি কাজ শেষ করলাম তারপর বাড়ি গেলাম। একটা ঘটনার পর আর একটা ঘটনা ঘটছে। আই ফিনিশড মাই ওয়ার্ক দেন আই ওয়েন্ট হোম। দেখো একটা ঘটনার পর আর একটা ঘটনা ঘটছে, ঘটনার সিকোয়েন্স দেখানো হচ্ছে, তার জন্য এখানে কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে দেন রাখা হয়েছে। পরেরটা দেখো, রাস্তাটা বন্ধ ছিল শেষ পর্যন্ত আমরা অন্য রাস্তা নিলাম। দ্য রোড ওয়াজ ব্লকড ইভেনচুয়ালি উই টুক অ্যানাদার রোড। দেখো দুটো ক্লজের মধ্যে সিকোয়েন্স দেখানো হয়েছে, যার জন্য এখানে ইভেনচুয়ালি ব্যবহার করা হয়েছে। আরও এক্সাম্পল দেখো, আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলাম অবশেষে সে এলো। আই ওয়েটেড ফর আওয়ার্স ফাইনালি হি কেম। এখানে দেখো কনজাংটিভ অ্যাডভার্ব অফ সিকোয়েন্স ফাইনালি রাখা হয়েছে। পরেরটা দেখো, বাচ্চারা খেলছিল এদিকে তাদের বাবা মা কথা বলছিল। দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং মিনওয়াইল দেয়ার প্যারেন্টস ওয়ার টকিং। দেখো একটা ঘটনার সাথে সাথেই আর একটা ঘটনা ঘটছে, তার জন্য এখানে মিনওয়াইল ব্যবহার করা হয়েছে। আর একটা এক্সাম্পল দেখো, আমরা সব আয়োজন শেষ করেছিলাম তার আগে সব কিছু দেখে নিয়েছিলাম। উই কমপ্লিটেড দ্য অ্যারেঞ্জমেন্টস বিফোর হ্যান্ড উই চেকড এভরিথিং। দেখো এই বিফোর হ্যান্ডের অর্থ হচ্ছে তার আগে। নেক্সট আমরা দেখব কনজাংটিভ অ্যাডভার্বস অফ এমফ্যাসিস, জোর দিয়ে আগের ধারণাটিকে প্রকাশ করতে। প্রথম ক্লজে আমরা যে ধারণাটা দিই সেই ধারণাটাকেই দ্বিতীয় ক্লজে আরো জোর দিয়ে বা জোরালোভাবে প্রকাশ করার জন্য এই ধরনের কনজাংটিভ অ্যাডভার্বগুলো ইউজ হয়। কোন কোন অ্যাডভার্ব? ইনডিড
যার অর্থ হচ্ছে সত্যি, সার্টেনলির অর্থ হচ্ছে নিশ্চিতভাবে, আনডাউটেডলির অর্থ হচ্ছে নিঃসন্দেহে, ইনফ্যাক্টের অর্থ হচ্ছে আসলে বা প্রকৃতপক্ষে, অফকোর্সের অর্থ হচ্ছে অবশ্যই, শিওরলি অর্থ হচ্ছে নিশ্চয়ই বা অবশ্যই, অ্যাবাভ অলের অর্থ হচ্ছে সর্বোপরি বা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্টলির অর্থ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো। এক্সাম্পল দেখো, সে প্রতিভাবান, সত্যি সে ক্লাসের সেরা। হি ইজ ট্যালেন্টেড, ইনডিড হি ইজ দ্য বেস্ট ইন দ্য ক্লাস। দেখো, এই প্রথম ক্লসের ধারণাটাকে দ্বিতীয় ক্লসে আরো জোরালোভাবে প্রকাশ করা হচ্ছে, আর তার জন্য দেখো এখানে কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে ইনডিডকে রাখা হয়েছে। এই কনজাংটিভ অ্যাডভার্বটাই সেকেন্ড ক্লসটাকে এমফ্যাসিস করছে। পরেরটা দেখো, সে কঠোর পরিশ্রম করেছিল, নিঃসন্দেহে সে পুরস্কারের যোগ্য। সি ওয়ার্কড হার্ড, আনডাউটেডলি সি ডিজার্ভ দ্য প্রাইজ। দেখো, এই কনজাংটিভ অ্যাডভার্বটা এই সেকেন্ড ক্লসটাকে এমফ্যাসিস করছে। আরো এক্সাম্পল দেখো, তুমি আমার বই নিতে পারো, অবশ্যই সময় মতো ফিরিয়ে দেবে। দেখো, এই সেকেন্ড ক্লসটাকে জোর দেওয়া হচ্ছে এই অবশ্যই এই কনজাংটিভ অ্যাডভার্বটার মাধ্যমে। দেখো, ইউ ক্যান টেক মাই বুক, অফকোর্স রিটার্ন ইট অন টাইম। অফকোর্স মানে হচ্ছে অবশ্যই। আরেকটা এক্সাম্পল দেখো, আমাদের টাকার দরকার, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের ভালো পরিকল্পনা থাকা দরকার। উই নিড মানি, মোস্ট ইম্পর্টেন্টলি উই নিড প্রপার প্ল্যানিং। মোস্ট ইম্পর্টেন্টলি এই কনজাংটিভ অ্যাডভার্বটা দেখো এই সেকেন্ড ক্লসটাকে এমফ্যাসিস দিচ্ছে। নেক্সট হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্বস অফ সামারি অর কনক্লুশন। আগের ধারণাটিকে সংক্ষেপে প্রকাশ করতে, আগে যেসব আইডিয়া দেওয়া হয়েছে সংক্ষেপে সেগুলো উপসংহারের মাধ্যমে প্রকাশ করতে এই ধরনের কনজাংটিভ অ্যাডভার্বগুলো ইউজ হয়। অ্যাডভার্বগুলো কি কি? ইন কনক্লুশন, যার অর্থ হচ্ছে উপসংহারে অথবা শেষে। টু সাম আপ, সংক্ষেপে বলতে গেলে। ইন সামারির অর্থ হচ্ছে সার সংক্ষেপে বা সংক্ষেপে। ওভারঅলের অর্থ হচ্ছে মোটের ওপর অথবা সামগ্রিকভাবে। ইন শর্টের অর্থ হচ্ছে সংক্ষেপে বা এক কথায়। আলটিমেটলির অর্থ হচ্ছে শেষ পর্যন্ত বা অবশেষে। এক্সাম্পল দেখো, উপসংহারে এই সমস্যার সমাধান করতে আমাদের একসাথে কাজ করতে হবে। ইন কনক্লুশন উই মাস্ট ওয়ার্ক টুগেদার টু সলভ দিস ইস্যু। দেখো, আগের আইডিয়াগুলোকে শেষে একটা আইডিয়া দিয়ে প্রকাশ করা হচ্ছে, আর তার জন্য দেখো ইন কনক্লুশন এই কনজাংটিভ অ্যাডভার্বটা ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, সংক্ষেপে বলতে গেলে কিছু সমস্যার পরেও প্রকল্পটি সফল ছিল। টু সাম আপ দ্য প্রজেক্ট ওয়াজ সাকসেসফুল ডেসপাইট সাম চ্যালেঞ্জেস। এখানে দেখো টু সাম আপ এটা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব, এর অর্থ হচ্ছে সংক্ষেপে বলতে গেলে। আরও এক্সাম্পল দেখো, সারসংক্ষেপে গবেষণাটি প্রমাণ করে যে নিয়মিত ব্যায়াম স্বাস্থ্য উন্নত করে। ইন সামারি দ্য স্টাডি প্রুভস দ্যাট রেগুলার এক্সারসাইজ ইমপ্রুভস হেলথ। এখানে দেখো ইন সামারি এটা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব, যার অর্থ হচ্ছে সার সংক্ষেপে। অবশ্যই তারপরে কমা ব্যবহার করতে হবে, কনজাংটিভ অ্যাডভার্বের পরে সবসময় কমা বসে। পরেরটা দেখো, মোটের ওপর বা সামগ্রিকভাবে অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে আয়োজিত হয়েছিল। ওভারঅল দ্য ইভেন্ট ওয়াজ ওয়েল অর্গানাইজ। দেখো, ওভারঅল হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব, এই কনজাংটিভ অ্যাডভার্বটা এই পুরো ক্লসটাকে এমফ্যাসিস দিচ্ছে। নেক্সট হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্বস অফ কন্ডিশনস। শর্তমূলক সম্পর্ক দেখাতে, কন্ডিশনাল রিলেশনশিপ দেখাতে এই ধরনের কনজাংটিভ অ্যাডভার্বগুলো ইউজ হয়। কোন কোন কনজাংটিভ অ্যাডভার্ব? আদারওয়াইজ, যার অর্থ হচ্ছে না হলে অথবা অন্যথায়। এলসের অর্থ হচ্ছে না হলে। ইফ নটের অর্থ হচ্ছে তা না হলে। ইন দ্যাট কেসের অর্থ হচ্ছে সেক্ষেত্রে। আন্ডার সাচ সার্কামস্ট্যান্সেসের অর্থ হচ্ছে এই ধরনের পরিস্থিতিতে। এক্সাম্পল দেখো, তাড়াতাড়ি করো, অন্যথায় বা না হলে আমরা বাস মিস করব। অর্থাৎ যদি আমরা তাড়াতাড়ি না করি তাহলে আমরা বাসটা মিস করব। প্রথম ক্লসটা দেখো কন্ডিশন বোঝাচ্ছে, আর দ্বিতীয় ক্লসটা তার রেজাল্ট বোঝাচ্ছে। কি হবে? হারি আপ, আদারওয়াইজ উই উইল মিস দ্য বাস। দেখো, কন্ডিশনাল রিলেশনশিপ দেখানো হচ্ছে, যার জন্য এখানে আদারওয়াইজ ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, সাবধানে থাকো, তা না হলে তুমি আঘাত পেতে পারো। বি কেয়ারফুল, ইফ নট ইউ মাইট গেট হার্ট।
তার মানে যদি সাবধান না হও তাহলে তুমি আঘাত পেতে পারো। কন্ডিশনাল রিলেশনশিপ দেখানো হচ্ছে, আর যার জন্য এখানে ইফ নট ব্যবহার করা হয়েছে। ইফ নটের অর্থ হচ্ছে তা না হলে। আরও দুটো এক্সাম্পল দেখো। দোকান বন্ধ, সেক্ষেত্রে আমাদের অন্য কোথাও যেতে হবে। দ্য শপ ইজ ক্লোজড, ইন দ্যাট কেস উই মাস্ট গো এলসওয়্যার। এখানে দেখো ইন দ্যাট কেস, এটা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব, যার অর্থ হচ্ছে সেক্ষেত্রে। পরেরটা দেখো, এই ধরনের পরিস্থিতিতে বা এই অবস্থায় সবাইকে শান্ত থাকতে হবে। আন্ডার সাচ সার্কামস্ট্যান্সেস এভরিওয়ান মাস্ট স্টে কাম। এখানে দেখো আন্ডার সাচ সার্কামস্ট্যান্সেস, এটা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব, যার অর্থ হচ্ছে এই ধরনের পরিস্থিতিতে বা এই অবস্থায়। আশা করি কনজাংটিভ অ্যাডভার্ব নিয়ে তোমাদের মধ্যে আর কোনো কনফিউশন নেই। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের কাছে আসবো। বাই।